দুষ্টু বুড়োটা, তুমি এখানে কি করছো? যাবে নাকি আমার সঙ্গে? তোর বিচার আমার আদালতে হবে। চাচা চাচা, আমার কেমন জানি লাগতেছে চাচা, আমার কে হারিয়েছেন চাচা, আমার জানি কেমন লাগতেছে চাচা। পাগলাপুর বাংলাদেশের একটি কাল্পনিক গ্রাম। এই গ্রামে একের পর এক নারী ও শিশু সংঘবদ্ধভাবে ধর্ষণ হচ্ছে। এই নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেমেছে ধর্ষণের প্রতিবাদে। চলুন দেখে আসি ধর্ষকের কি শাস্তি হয়। আরে বাবারে, আপনাকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আজকে শুক্রবার বন্ধর দিন এই ভর দুপুর বেলা এই সংবাদ সম্মেলনটা ডাকিছি আমি। এইটা কোনো কাজ করেছেন আপনি? আপনার তো কোনো কাজই হয় না জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটা আবার কিরম কথা? আমার কোনো কাজ হয় না মানে? আরে মিয়া, শুক্রবার একটা বন্ধের দিন একটু ছুটি কাটাবো, আর তা না আপনি এই দিনই সংবাদ সম্মেলন ফেলাইছেন, আর তা আবার ভর দুপুর বেলা 3টে বাজে। এখন আপনার কি কোনো সময় জ্ঞান নেই? আমি আসলে জনগণের কথা চিন্তা করে এখনই সংবাদ সম্মেলনটা ডাইকে দিলাম। তা আমার মনে হয় ভুল হয়ে গেছে, তাই না? আচ্ছা যাক, তাহলে ওই কালকে শনিবার সকাল 10টার সময় সংবাদ সম্মেলন। এই দাঁড়ান, আপনি কি ফাইজলামি করেন নাকি? আবার শনিবার দিন আসতে হবে মানে? আজকে যখন সংবাদ সম্মেলন ডাকিছেন, আজকেই সব সিদ্ধান্ত দিতে হবে আপনার। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? তোমাইকে এরই ডাইসি হলো আইন শৃঙ্খলা উন্নতি করার ব্যাপারে আলোচনা করার জন্য, তার মধ্যে আবার সিদ্ধান্ত আসলো কোন জায়গা থেকে? আহারে আহারে, কষ্ট ফুকে ফিটার খায় কিছু বোঝে না। এই আপনি জানেন না সারা বাংলাদেশের মানুষ আপনার পদত্যাগের জন্য আন্দোলন করতেছে? হ্যাঁ, পাগলাপুর গ্রামে যে করে ধর্ষণ হয়েছে একটা আসামি আপনি ধরতে পারছেন। তাই বাংলাদেশের সব জনগণ চাই আপনি পদত্যাগ করেন। আরে বাবারে, মানুষ তো আমারে মাইরে দাফন কাফনও করে ফেলাইছে, তাই কি আমি মরে গেছি? আরে ওইসব পদত্যাগ কিচ্ছু হবে না, এই ছাড়া আর কি আছে তাই বলেন। তা আপনার বাহিনী কি করতেছে? এখনো একটা আসামিও ধরতে পারিনি। আরে বাবারে, তারা তো চেষ্টা চালাই যাচ্ছে, কোনো কুলু যদি না পায় তাহলে আসামি ধরবো কি রে? মিথ্যে কথা, আপনার বাহিনী কোনো কাজই করতেছে না। যদি করতো তাহলে এতদিন তো অন্তত একটা আসামি ধরে দেখাতো। শোনেন, হয় পদত্যাগ করেন, তা না হলে এই কেসের দায়িত্ব আমারে দেন, আমারে নিয়োগ করেন। তোমারে নিয়োগ দেবো মানে? তুমি কিডা? তুমি সাংবাদিক না? বস সাবধান, আমি হলাম বাংলাদেশ প্রাইভেট গোয়েন্দা সংস্থার হেড, রয়্যাল বেঙ্গল ক্যাট। আর এরা দুজন হচ্ছে আমার প্রধান সহকারী। শুধু তাই নয়, আজ পর্যন্ত আমরা কোনো কেস হারিয়েনি, কারণ আজ অব্দি সাহস করে কেউ আমাদের হাতে কোনো কেস দেয়নি। কিন্তু আজকে আমি কথা দিলাম এই কেস আমি সলভ করেই ছাড়বো। যদি না করতে পারি তাহলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো। আর আপনি যদি এই কেস আমারে না দেন তাহলে আপনার এখনই পদত্যাগ করতে হবে। এই কি পদত্যাগ? না 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 না, আমি কোনো পদত্যাগ করতে পারবো না। এই কেস তোমাকে দিয়ে দিলাম, যাও যাও যাও। শোনো, শুধুমাত্র জনগণের কথা চিন্তা করেই কিন্তু এই কেস ইনভেস্টিগেশন করার দায়িত্ব তোমাকে দিচ্ছি, বুঝতে পারছো? যাও যাও যাও। ওরে আল্লাহ রে, আর একটু হলেই তো পদত্যাগ হয়ে গেল। এই শালার বুড়ো, তুই কিডা? আমাকে এরম পিছনে লাগিয়েছিস কেন? এই বারাসওয়াল, এই পুরো হলো তোকে বাপ, তোকে বাপের শাস্তি দেওয়ার জন্য আমি আইছি।
পাপের শাস্তি মানে আমরা কি এড়িয়েছি? কি করেছিস মানে? তোরা ধর্ষণ করেছিস, তোরা নিষ্পাপ বাচ্চাকে জীবন তোরা নষ্ট করেছিস। ওরে বাবা, এই বুড়ো দিন সব জানে। এই বলা 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 কোথায় যাই? ও কাকা, আমি কি আনিছি? আমার সাইডে দেন কাকা, আমি কিচ্ছু করিনি কাকা। তুই কিছু করিস নি? ছাইড়ে দেব তোরে, আমি ছাইড়ে দেব। তুই এমন শাস্তি দেব, তুই তোর জীবন থেকেই ছুটি যাবি, তোর জীবন নরক বানায় দেব। এক সময় তুই নিজেই আত্মহত্যা করবি। ও কাকা, এ কি করছেন কাকা? আমার সাইডে দেন কাকা। এ দুষ্টু বুড়োটা, তুমি এখানে কি করছো? যাবে নাকি আমার সঙ্গে? কাকা আমি কি ভুলভাল কথা করছি? আমার শরীর এরকম লাগতেছে কেন কাকা? তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমাকে না আমার অনেক ভালো লেগেছে। যাবে নাকি আমার সঙ্গে? এই তো কাজ হইছে, কাজ হইছে আমার এক্সপেরিমেন্টে। এই 20 ml মাইরে দিছি, এতেই তোর কাজ হয়ে গেছে। আজ থেকে তুই আর মানুষ নেই, তুই এখন থেকে অভিশপ্ত। তোর জীবন আমি নরক বানায় দিছি। এই সমাজের মানুষ তোরে আর মানুষ বলে ডাকবে না। এখন থেকে তুই হিজড়ে, হিজড়ে, হিজড়ে। না, আমি বিশ্বাস করি না। আর দৌড়ে পাচ্ছি না বস। বস, আমরা দৌড়ছি কেন বস? তাই তো আমরা দৌড়াচ্ছি কেন? শোন, জীবনে প্রথমবার একটা কেস পাইছি, তাই আমি এই গ্রামে একটা ধামাকাদার এন্ট্রি নিলাম, ফার্স্ট টাইম। বয়েস অ্যাটেনশন, শোনো, আমরা এই গ্রামে ঢুকেছি, কিন্তু গ্রামের মানুষজন কোনোভাবে টের না পায় যে আমরা গোয়েন্দা, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এ ভাই দাঁড়ান, কি হয়েছে? দাঁড় করালেন কে? এ ভাই, আমাকে দেখে কি মনে হয় আমরা গোয়েন্দা বাহিনী? দূর মিয়া, পাগল হইছেন? আপনাকে দেখে তো মনে হয় কোম্পানির রেসার। 5 টাকা দামের বিস্কুট দোকানে দোকানে বেইছে বেড়া, আবার গোয়েন্দা সাজিছে। ধরেন আমার কাজ। এই বলো, তুই ওর কাছে শুনতে গেলি কেন? আমাকে গোয়েন্দার মতো লাগে কিনা? আমি কি তোরা শুনতে পাইছি? বস, ও তো ভালোই করেছে। আমরা আরো কনফার্ম হয়ে গেলাম আমাদের গোয়েন্দার মতন লাগে না, আমাদের আরো এসআরের মতন লাগে বস। খবরদার, খবরদার, তোরা এই গ্রামে কারোর সাথে কথা বলবি না। যা কথা বলার আমি বলবো, তাহলে তোরা খেয়ে যাবো আমরা গোয়েন্দা কিনা। চল। মানে তুই কি করছিস? একটা বুড়া বেড়া তোর পাশে ইনজেকশন মারছে আর তুই হয়ে গেছিস? হয় রে, তুই আর এই সমস্ত শুনে কি করবি? আমার মতো কি ছাইয়া ছাইয়া হবি নাকি? আর দূর বেটা, তোরা কি ভুলভাল করছিস? না না না, আমার কেমন জানি সন্দেহ আছে। আমার মনে আছে এই কোনোটা ঘাবলা নিশ্চিত আছে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন এটা কি পাগলাপুর গ্রাম? ওয়াও, কি হ্যান্ডসাম। আচ্ছা, তোমাকে তো এই গ্রামে আগে পরে দেখিনি, তুমি কি নতুন নাকি? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন, কিন্তু তোমার যেটা জিজ্ঞেস করছো ওইটা কি পাগলাপুর গ্রাম? হ্যাঁ, এটা পাগলাপুর গ্রাম। আর আমি তোমার প্রেমে হয়ে গেছি পাগল। কি বলো আমার প্রেমে পাগল? এই, তোমার মাথাটা ঠিক আছে? তুমি মানে সত্যি সত্যি পাগল? না, আমি পাগল না, আমি হলাম হিজড়া। আরে ভাই, ও কালকেও ভালো ছিল, আজকে এসে বলতিছে ওরে নাকি কোন বুড়ার পাছার উপরে ইনজেকশন দিছে, তারপরে নাকি ও হিজলা হয়ে গেছে। এটা কি মানা যায়? ইনজেকশন দিয়ে হিজড়ে? এই, তুমি আমার ঘটনাটা খুলে বলো, কি হয়েছিল? আসলে কি, ওই বুড়োটা আমাকে ধরে পাছা ইনজেকশন মেরে দিয়ে আমাকে হিজড়া বানিয়ে দিয়েছে। তো সেই একই কথা, আমি এভাবে বুঝিনি, আমার কল্পনায় নিয়ে দেখাও। তাই? তাহলে চলো। সারা দেশের ধর্মকে বলে দে, দেশে রবিন হুড আইছে।
কোনো ধক ছাড় পাবে না, প্রত্যেকের বিচার করবে এই রবিন হুড। সিরকুট কই? চিরকুট এই যে রবিন হুড সকল ধকদের জম। তার মানে তুই একটা ধক। শোন, তোর তো বিচার হয়ে গেছে, কিন্তু তোর সাথে আর যে দুইজন ছিল তারা তো বিপদে রয়েছে। আচ্ছা, আমার এই যে রবিন হুডের ঠিকানা কে করতে পারে? পুরো পরিচয় আমার লাগবে। আছে আছে, আমাকে গ্রামে এক বুড়ো দাদু আছে, তার বয়স প্রায় 100 বছরেরও বেশি। সে হয়তো বলতে পারবে রবিন হুডের আসল পরিচয়। তাহলে দেরি করতেছো কেন? চলো চলো, আমার নিয়ে চলো। এ তুই একে নিয়ে যা, আমার একটু বাড়ি কাজ আছে। আচ্ছা আচ্ছা চলেন। ওই শালার বুড়ো এখন কোয়ান্তে আসলো? এই গ্রামে তো আগে দেখিনি। আর শালা কি করতেছে আমাকে মতন দকে মারতেছে। ওরে আল্লাহ! ওরে ওরে বেশি কথা কইস নে, শব্দ করিস নে। শব্দ করলে ওই বুড়ো দেহে ফেললি তো পরেশান করে দেবে না। চাচা, ও চাচা, আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি চাচা, সব অজ্ঞান দোষ। বহুত পেরেশান চাচা। মাফি তোরে কইরে দেব, আমি তোরে এমন মাফ করব যেন সারা জীবনে আর তোর কারো কাছে মাফ চাওয়া না লাগে। চাচা, আমি আপনার কি ক্ষতি এড়িয়েছি? ক্ষতি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, তুই ক্ষতি করিসিস পুরো জাতির। তুই একটা ধক, তোর বিচার আমার আদালতে হবে। চাচা চাচা, আমার কেমন জানি লাগতেছে চাচা, আমার কেয়ার ইচ্ছেন চাচা, আমার জানি কেমন লাগতেছে চাচা। ওরে কুদা, এ কি চাচা, আপনি আমারে কি করে দিলেন? আমি তো ছাগল হয়ে গেছি। না 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 কাকা, এসে মরে যাওয়া ভালো। আপনি আমারে মারিয়ে ফেলেন, আমারে ছাগল না বানাই আমারে মারিয়ে ফেলেন। ওরে না রে পাগল, তোরে তো আমি ছাগল বানাইনি, তোরে আমি বানাইছি ছাগি। সারা জীবন পাঠা ছাগল তোরে বলাৎকার করবে, আর এই কষ্ট নিয়ে বাইচে থাকবি। এই কষ্টের কথা তুই কাউরে কথিও পারবি না। চাচা, এসে আপনি আমারে মারিয়ে ফেলান, আমি ছাগল হয়ে বাঁচতে চাই না চাচা। শালার বুড়ো, তুই আমারে উম্মত পেরেশান করে দিলি। বেশ শালা ছাগি, তোর আমি যা করেছি সারা জীবন তুই বুঝবি। যা এখন আমার সামনে যা। সবই শুনলাম, খুব বিপদ সংকেত। ওই রবিন হুড যখন ফিরে আইছে, ওকে কারো রক্ষা নেই, ওকে কাউরে ছাড়বে না। দাদু দাদু, এই রবিন হুডটা কিডা? এই রবিন হুডের পরিচয় কি? সে অনেক বছর আগের ঘটনা। আমাকে গ্রামে বাস করত এক ডাক্তার, তার নাম ছিল রবিন। তার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল, কিন্তু হঠাৎ একদিন কিছু মানুষরূপী জানোয়ার ওই মেয়েটির জীবন থেকে সব আনন্দ কেড়ে নিল। সেই থেকে রবিন ঘরের দরজা আটকায় দিয়ে গবেষণা শুরু করলো, কিন্তু কি যে গবেষণা করলো কেউ জানে না।
একদিন হঠাৎ রবিন ঘরের দরজা খুলে কোথায় হারিয়ে গেল কেউ বলতে পারে না। আজকে যখন রবিন ফিরে আইছে ওই জানোয়ারকে একটারেও ছাড়বে না, সব কটারে শেষ করে দেবে, সব কটারে শেষ করে দেবে। সর্বনাশ! এই রবিন ডাক্তার তো ওই তোকে এক এক করে বাইসে বাইসে মারতিছে। শোনো, আরো দুইজন তো বাইরে আছে, নিশ্চয় ওকেও অ্যাটাক করেছে। তাড়াতাড়ি চলো, দুইজনকে বাঁচাতে হবে। নান্টু কোথায় যাস? এ কে জঙ্গলের ভিতর নাম ধরে ডাকে? আমি আর নান্টু নেই, আমি নোরা ফাতে। ওরে আমি বেল্লু, ওই বদমাই সাইন্টিস্ট আমারে ছাগল বানাই দিছে। কি রে বন্ধু তুই? ওরে বিল্লু রে, ওই বুড়ো সাইন্টিস্ট আমাকে ছাইয়া ছাইয়া বানিয়ে দিয়েছে, আর তোকে বানিয়ে দিয়েছে ছাগল। ওর মাথায় যেন ঠাটা পড়ে, বুঝলি? আমরা এখন তো জিন্দা লাশ হয়ে গেলাম রে। ওরে ঠিক কইছিস, আমিও তো সবসময় এখন বিপদে থাকি। কালকে এক রাম পাঠা আইসে আমারে দাওয়া করিছে, অল্পর জন্য বাইচে গেছি। কি বললি? তোর পিছনে পাকা ছাগল লেগেছিল, আমার পিছনে না ছেলে পেলে লেগেছিল। একটুর জন্য বেঁচে এসেছি, নাহলে তো আমি বলাৎকার হয়ে যেতাম রে। ও দোস্ত, আমারে সাইরে দে, ওই দেখ একটা বড় রাম পাঠা আসতেছে, আমারে বলৎকার করে দেবে না, আমারে সাইরে দে। ও তাই তাই তাই, চা চা চা, এদিক থেকে পালা পালা পালা, বেলা তোর মার। আপনি ওরে এরম আটকে রেখে দিয়েছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমার আপনি মারেন না, চাইরে দেন। তুই আমার কি ক্ষতি করেছিস? তুই আমার মায়েরে মাইরে ফেলাইছিস। ওরে তুই বাঁচতে দিস নি, তুই একটা দোষ। না না না, আমি আপনার মায়েরে মারিনি। আরে আপনার মায়েরে তো আমি চিনি না, তাহলে কি করে মারবো? আমার চাইরে দেন। মৃত্যু, তুই একটা তোর জন্যে আমার নিষ্পাপ মায়েরা বাঁচতে পারিনি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে, আমার জান্নাত। তোরা আমার জান্নাত রে বাঁচতে দিসটি। তোরও এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নেই, তোরও আমার জান্নাতের কাছে চলে যেতে হবে। এই এই কিটা তুই আমার কাছে বাধা দিস? ছাইরে দে, আমারে ছাইরে দে। ওর মৃত্যু আমার হাতে, আমি নিজের হাতে ওরে মারবো। দেখেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা প্রাইভেট গোয়েন্দা বাহিনীর লোক, ওরা আমাকে হাতে ছেড়ে দেন। আপনারা কথা দিলাম, মাসে 35 দিন 35টা রাজস্বের টিম ওর পাশায় ভরবো। এই সেন্ট্রি খোলো খোলো খোলো। আমরা কথা দিয়ে নিয়ে যাচ্ছি, আর বিচার আমরা করবো।